নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের 5টি শত্রুতার জায়গা থেকে, শত্রুর জায়গা থেকে, প্রতিবন্ধকতার জায়গা থেকে। আমার এই পুরো আলোচনাটাই হবে কিন্তু রবি গ্রহটিকে কেন্দ্র করে। আমরা সবাই জানি বাংলার নতুন বছরের প্রথম মাসটি বৈশাখ মাস। এই বৈশাখ মাসে কিন্তু মেষ রাশিতে সূর্যের অবস্থান। সূর্য মেষ রাশিতে কিন্তু পদার্পণ করেছে। তাহলে এই মেষ রাশিতে সূর্যকে সবচেয়ে শক্তিশালী মানা হয়। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ শুক্রের একত্রীকরণ মঙ্গলকে পাওয়ারলেস করে দেয়। কেন? মঙ্গলের চাইতে সূর্য অনেক অনেক বেশি পাওয়ারফুল। মঙ্গলকে যদি আগুনের গোলা ধরি তাহলে সূর্য হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি এবং আগুনের গোলা যদি একসাথে থাকে তাহলে আগুনের গোলা কিন্তু ভস্মীভূত হয়ে যায়। সুতরাং রবির রিফ্লেকশন কিন্তু মকর রাশি সাপেক্ষে 4 নাম্বার ঘরে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখন 4 নাম্বার ঘরে যে মঙ্গলের অবস্থান মেষ রাশি মকর রাশি সাপেক্ষে, তাহলে তার 3টে দৃষ্টি 4 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে, 8 নাম্বার ঘরে। তাহলে 4 নাম্বার ঘর থেকে, মেষের ঘর থেকে প্রথম দৃষ্টিটা কোথায় আসছে? 4, 5, 6, 7 নাম্বার ঘরে 4 নাম্বার, সমসপ্তমে 10 নাম্বার ঘরে, আর 4, 7, 8 মানে হচ্ছে 11 নাম্বার ঘরে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রথমেই যদি আমি 7 নাম্বার ঘরটিকে দেখি তাহলে 7 নাম্বার এবং সমসপ্তমে যে 1 নাম্বার ঘর তার রিফ্লেকশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 নাম্বার ঘরটা কিন্তু শনির ঘর এবং মকরেরই ঘর। তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এই কারণের জন্যই আমি কোনো বিজনেস করছি, যদি আমি পার্টনারশিপ বিজনেস করি তাহলে পার্টনারের সাথে আমার যে বন্ডিং সেটা কিন্তু পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি বিবাহিত হই, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা কিন্তু সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামো, এবং সমসপ্তমে 7 নাম্বার ঘরটা যদি দেখা যায় তাহলে প্রথমত হচ্ছে রবির রিফ্লেকশন তো এখানে আসছে। কেননা রবি যেহেতু মঙ্গলের পাওয়ারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তাই জন্য 4, 7, 8 এই 3টে দৃষ্টির মধ্যে রবির যে প্রভাব সেটা কিন্তু বর্তাবে। তাহলে 7 নাম্বার ঘরে মঙ্গলের পরিবর্তে যখন রবির প্রভাবটা আসছে, তাহলে 1 নাম্বার 7 নাম্বার ঘরের মধ্যে কিন্তু গ্রহণ দোষের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি আলোচনাটা একটু থামিয়ে দিয়ে আগেই বলি, আমি যদি ছকটিকে খুব ভালো মতো লক্ষ্য করি সার্বিক মতে আলোচনার ক্ষেত্রেও, তাহলেও কিন্তু মকর রাশির প্রচুর 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 পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু আমি 5 জন শত্রুকে উল্লেখ করব, 5টি নেগেটিভ সাইডকে উল্লেখ করব রবি সাপেক্ষে, তাই জন্যই কিন্তু আমি নেগেটিভিটি গুলোকে ফাইন্ড আউট করে বলছি যাতে তোমরা রেকটিফাই করতে পারো। এমন নয় যে আমার ছকটা একদম নেগেটিভ হয়ে গেছে, তা কিন্তু নয়। কিন্তু আমি পূর্বেও যেটা বলেছি যে আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে 5 জন শত্রুকে খুঁজে বের করা। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আমার সাথে আমার যারা মানে আমাদের পার্টনার রয়েছে বিজনেসের ক্ষেত্রে, তাদের সাথে কোরিয়াল রিলেশন বা তাদের মতকে আমার মত বা একটাই সিদ্ধান্ত গ্রহণ করছি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমি সেক্ষেত্রে কিন্তু তারা যা সিদ্ধান্ত গ্রহণ করছে, তারা যেভাবে ভাবছে, যেভাবে ইমপ্লিমেন্ট করছে, যেভাবে তারা ইনভেস্ট করবে বলে ঠিক করছে, বিজনেস যা যা প্ল্যানিং রয়েছে, আমি কিন্তু তাদেরকে সাপোর্ট করতে পারছি না।
তার কারণ চন্দ্র এবং শনির রিফ্লেকশনও যেমন নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, সেরকম রবি এবং শনির ব্যাড রিফ্লেকশন গ্রহণ দোষের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আবার যদি আমি ব্যক্তিগত জীবনের জায়গাটাকেও দেখি, কেন দেখবো? তার কারণ 4 নাম্বার ঘর দ্বারাই কিন্তু দৃষ্টিটা 7 নাম্বার ঘরে আসছে। তার কারণ মকর রাশি সাপেক্ষে আমি যদি 4 নাম্বার ঘরটি দেখি, 4 নাম্বার ঘরটি কিন্তু মেষের ঘর, যেখানে সূর্য ট্রানজিট করেছে। 4 নাম্বার ঘর মানে ব্যক্তিগত জীবনের জায়গা। তাহলে ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রী অথবা যদি বিবাহ না হয়ে থাকে, তাহলে আমি যাদের সাথে রয়েছি তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং, তাদের সাথে বন্ডিং এর জায়গাটাও সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। ইগো প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার ছোটখাটো ব্যাপারেই মতান্তর মনান্তর, কেউ স্ত্রী কিছু বললো স্বামীদের, ও কি বলছে ও কিছু জানে না, আমি সব জানি। বা যখন দেখা যাচ্ছে যে মকর রাশির জাতক বা জাতিকা কিছু বললো, তার স্বামী বা স্ত্রী বললো ধর তুমি যেটা বলছো সেটা ঠিক নয়। ছোটখাটো ব্যাপারে কিন্তু দেখা যাচ্ছে ঝগড়াঝাটি, মনোমালিন্যতার জায়গা। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখনই 4th 7th এবং সমসপ্তমে 1 কে হিট করছে, তখন ছোটখাটো ব্যাপার দিয়ে কোনো একটা ক্রাইসিস বা কোনো একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে, পরবর্তীকালে সেটা কিন্তু হিউজ আকার ধারণ করছে। কেননা 1 নাম্বার ঘর মানে কিন্তু স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামো, এটা ভুলে গেলে কোনো মতে কিন্তু চলবে না। তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস এক্ষেত্রে অবশ্যই হওয়া প্রয়োজন। এখন প্রথমত আমরা 4 নম্বর ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটা দেখি, মাতৃ প্রভাবের জায়গাটা দেখি, সফল যে হব আমরা, যেটা আমি সফলতা, যে জায়গাটাকে আমি হাসিল করতে চাইছি, তার জন্য আমি নিজেকে উপযুক্ত করে গড়ে তুলছি কিনা সেটাও বোঝা যায়। আবার আমার ব্যক্তিগত জীবনটাকেও বোঝা যায়। তাহলে এখন 4 নাম্বার ঘর যখন হিট করছে, সমসপ্তমেও কিন্তু হিট করছে রবির প্রভাব 10 নাম্বার ঘরে। তাহলে 10 নাম্বার ঘর মানে কি? 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 বিজনেস 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 সফলতার জায়গা, বুদ্ধিমত্তার জায়গা, সন্তানের জায়গা 10 ক্ষেত্র। তাহলে 10th হাউসটা হচ্ছে জংশন, ক্ষেত্রের জায়গা। তাহলে এই 10 নাম্বার ঘরে যখন 4 নাম্বার ঘরের প্রভাব আসছে, এবং 10 নাম্বার ঘর থেকেও কিন্তু সমসপ্তমটায় 4 নাম্বার ঘর হচ্ছে, কেননা প্রত্যেকটা রাশির একটা না, প্রত্যেকটা গ্রহের একটা না একটা দৃষ্টি কিন্তু আছে, সেটা কিন্তু 7th হাউস। তাহলে 4th হাউস এবং 10th হাউসের কানেকশন যখন ক্রিয়েট হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কিন্তু যে আমি যে সফলতাটা চাইছি তার জন্য কি আমি নিজেকে উপযুক্ত করে গড়ে তুলছি, সেটা কিন্তু যে কোনো ক্ষেত্রে। কেননা 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে। 10 নাম্বার ঘর, 12 নাম্বার ঘরটা হচ্ছে ব্যয়ের স্থান। তাহলে 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব থেকে যদি স্যাটিসফাই হতে হয়, তাহলে 10 নাম্বার ঘরটাকে কিন্তু পজিটিভ থাকতেই হবে। তাহলে 10 নাম্বার ঘরে কিন্তু প্রথমত মঙ্গলের প্রভাব এসছে, যেখানে রবির প্রভাবটা কিন্তু মঙ্গলের যে দৃষ্টির মধ্যে পড়ছে, তাহলে 10th হাউসেও পড়েছে। কিন্তু 10th হাউসটা শুক্রের ঘর, অর্থাৎ তুলার ঘর। তাহলে শুক্রের ঘরে যখন রবির ইম্প্যাক্ট, দারিদ্র যোগের জায়গাটা সৃষ্টি হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হয়ে গেল? আমার মধ্যে যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, ওভার কনফিডেন্সের জায়গাটা সৃষ্টি হচ্ছে, সেটা আমার কি হচ্ছে? ইগো প্রবলেমের জায়গাটা সৃষ্টি করছে, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, কম্প্রোমাইজের জায়গাটা, স্যাক্রিফাইসের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করছে দু ক্ষেত্রে। একটা হচ্ছে নয় আমি অ্যাডজাস্ট করব না, নয় আমি কম্প্রোমাইজ করব না, নয় আমি স্যাক্রিফাইস করব না, নয় আমি ইগো প্রবলেমের মধ্যে থাকবো। আর তা না হলে মনের বিরুদ্ধে গিয়ে আমি দেখা যাচ্ছে কম্প্রোমাইজ করছি, স্যাক্রিফাইস করছি, অ্যাডজাস্ট করছি, বা দেখা যাচ্ছে আমাকে কেউ হিংসা করছে, ঈর্ষাটা অন্য কারোর দিক দিয়ে আসছে, সে আমাকে ঈর্ষা করছে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তার ফলে কি হয়েছে? 11 নম্বর ঘরটা তো ওই যে বললাম 4 7 8, তার মানে 8 নম্বর ঘরটা 11 নম্বর ঘর, কর্মফলের জায়গায় সঠিক রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে না। আমার যে সফলতা সেখান থেকে আরো ইনক্রিজ করার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে।
কেমন এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে শুক্র এবং মঙ্গলের রিফ্লেকশন, কেন 11 নম্বর ঘরটা বৃশ্চিক, সমসপ্তমের 5 নম্বর ঘর সেটা হচ্ছে বৃষর ঘর। তাহলে বন্ধুত্বের জায়গাটা কোনো মতেই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, বন্ধুত্বের জায়গাটা কোনো মতেই কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, এটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্যার সূর্য তো উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে সূর্যের রিফ্লেকশনটা পজিটিভ হচ্ছে না কেন? তার কারণ আমি যদি খুব ভালো মতন দেখি যে মকর রাশির সাপেক্ষে 8 নাম্বার ঘরটা হচ্ছে কিন্তু সিংহের ঘর, রবির ঘর। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহের প্রভাব কিন্তু 7 নাম্বার ঘরে, 10 নাম্বার ঘরে, 11 নাম্বার ঘরে লক্ষ্য করা যাচ্ছে। বৈশাখ মাসে মকর রাশির জাতক জাতিকাদের, যারা বিবাহ করেছে, মকর রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যদি বিবাহ করো তাহলে একদম পজিটিভ সময়টা আমি লক্ষ্য করতে পারছি না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেন? 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গলের যে দৃষ্টি, সেখানে রবির প্রভাব পড়ার জন্য 8 নাম্বার ঘর এবং 7 নাম্বার ঘরের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন হয়েছে। তাহলে কোনো মতেই কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, মকর রাশির জাতক জাতিকাদের নতুন কোনো বিজনেস বৈশাখ মাসে কখনোই কিন্তু করা উচিত নয়, শুরু করা উচিত নয়, বা এক্সটেন্ড করা উচিত নয়, নতুন করে ক্যাপিটাল ঢালা উচিত নয়, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করা উচিত নয়। যেমন সেরকম কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন, বিশেষ করে নতুন বিবাহ হয়েছে, বৈশাখ মাসে কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, বা বৈশাখ মাসে আমি বিবাহ করব খুব একটা পজিটিভ জায়গা কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না। শনিকে কিন্তু হিট করছে, নেগেটিভ জায়গায় কিন্তু শনির রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে। কেমন? তার কারণ হচ্ছে 1 নাম্বার ঘর কিন্তু 7 নাম্বার ঘরকেও হিট করছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো মতন যদি দেখা যায়, যে এই যে 5 নাম্বার, 4 নাম্বার এবং 1 নাম্বার ঘর, তাহলে আমার বুদ্ধিটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি তো। প্রথমত যখনই আমার আইডেন্টিটি ক্রাইসিসটা সৃষ্টি হয়ে যাচ্ছে, আমি আমার বুদ্ধিটাকে যখন ইমপ্লিমেন্ট করছি, যখন আমাকে বলা হচ্ছে 5001 টাকায় কিন্তু একটা ফ্ল্যাট তোমার হয়ে যাবে, তারপরে তুমি ফ্ল্যাটে থেকে আস্তে 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 ফ্ল্যাটের টাকাটা দিয়ে তারপরে সেই ফ্ল্যাটটা পুরোপুরি তোমার হয়ে যাবে, কিন্তু তুমি সেখানে বসবাস করতে পারো 5001 টাকা দিলেই। এরকম প্ল্যাকার্ড কিন্তু আমরা অন্তত কলকাতার রাস্তাঘাটে প্রচুর দেখেছি। তাহলে আমার বুদ্ধি এবং যুক্তিটা তো সেটাকে বিশ্বাস করে নিচ্ছে, এবং প্রথমে 5001 টাকা দিলাম, তারপর বলা হলো 20,000 বা 25,000 টাকা দিতে হবে, তারপরে বলা হলো 3 বছর বা 1 বছরের মধ্যে এই খাতে টাকা দিতে হবে। এই কথাটা তো আগে বলা ছিল না, তখন কিন্তু সেটা না, এইটা করতে হবে, এই যে ট্যাপে ফেলে দেওয়া। কিন্তু প্রথমে তো আমি 5001 টাকায় একটা ফ্ল্যাট পাওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে, এটাকে তো বিশ্বাস করেছি। অনেক ক্ষেত্রে দেখা যাবে 1 টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, 10 টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, এরকমও আমি কিছুদিন আগে দেখলাম, কোথায় দেখলাম এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে এইটাকে তো আমি বিশ্বাস করছি, আমার বুদ্ধি, আমার যুক্তি, বুধ মানে কি? বোধ। তাহলে বোধের জায়গাটা সেটাকে ক্যাচকট করছে, বিশ্বাস করছে। তাহলে এই বুদ্ধির জায়গায় বিশ্বাস করার জায়গাটা, এবং বিশ্বাস যখন করছি না না এটা সম্ভব, নিচে দেখা যাচ্ছে 5 জন সেলিব্রিটির ছবি দিয়ে রেখে দিয়েছে, কি ঠিক কি ভুল, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমি লক্ষ্য করেছি। কেন দেয়, কিসের জন্য দেয়, আদৌ বলে দেয় কিনা সেই ব্যাপারে তো আমি জানি না, কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে, আমি আমার যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিশ্বাস করতে শুরু করলাম, না তার মানে ঠিক। কিন্তু কখনো আজকের দিনে সেটা সম্ভব না, এটা ঘুমিয়েও কখনো সম্ভব হয় না। যারা রিয়েলিস্টিক, যারা সত্যি সত্যি বাস্তববোধ যাদের রয়েছে, তারাও ট্যাপে পড়েছে অনেকে। তাহলে যখন আমি কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করছি, আমার বুদ্ধি, আমার বোধটা তো না না এটা ঠিক, এটা ঠিক, ভুল নয়, এটা তো মনে করছে বলেই তো আমি এগোচ্ছি, অগ্রসর হচ্ছি, বা নেগেটিভ রিফ্লেকশনকে আমি আমার জীবন ইমপ্লিমেন্ট করছি। এইখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তার কারণ যখন আমার 5 নাম্বার ঘর, যখন আমার সফলতার জায়গা, আমার বুদ্ধিমত্তার জায়গা, তাহলে যখন আমি সফল হচ্ছি, আমি সফল, আমার কাছে সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতা,
না না এবার বিজনেসটাকে আমি এক্সটেন্ড করবো, নতুন প্রোডাক্ট লঞ্চ করব, চিন্তা করলাম, করা উচিত মনে করলাম, কিন্তু আমি একটিবারের জন্য চিন্তা করলাম না কেন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন, কেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন কোনো কাজ করার আগে। যখন একটা কাজ আমি করে ফেললাম তারপর গিয়ে ভুল করে ফেলেছি এবার ঠিক করে দিন, কেউ ঠিক করতে পারে না, যারা বলে তারা মিথ্যে কথা বলে। তাই জন্য যে কোনো কাজ করার আগেই কিন্তু একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ভালো মতন ক্ল্যারিফাই করে নেওয়া প্রয়োজন, রেকটিফিকেশনের পথে হাঁটতে হয়। কেন কেন বারবার ধরে বলেছি, আমি তো অ্যাজাম্পশনের মধ্যে দিয়ে আমার বিজনেস ভালো চলছে, হঠাৎ করে দেখা গেল আমি আরো প্রোডাক্ট লঞ্চ করলাম, আমি আরো ক্যাপিটাল ইনভেস্ট করলাম, বিজনেসটাকে বড় করলাম। আমি তো আমার বর্তমান সিচুয়েশনটা দেখে আমি বিশ্বাস করে নিলাম যে আমার বিজনেসটা পরবর্তীকালেও ভালো থাকবে। এটা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল। দেখা গেল এই বিজনেসটা যখন এক্সটেন্ড করলাম, বৃদ্ধি করলাম, নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম, তারপরেই দেখা গেল আমার বিজনেসটা আস্তে আস্তে মানে বিফল হতে শুরু করলো, মানি ট্রানজাকশন ডিস্টার্ব হয়ে গেল। যেমনটি চলছিলাম সিকিউর জোনে, সেখান থেকে ইনসিকিউর জোনে চলে গেলাম। তাহলে মানুষ কিন্তু আজকের দিন দ্বারা সারা জীবনের, যদি আমি নর্মালি প্রেডিকশনের কথা, ক্যালকুলেশনের কথা, তাহলে সেটা বিচার করিনি। আজকে যদি আমি খারাপ থাকি, আমি খারাপ, আমি ভালো হতে পারতে পারি না, কোনো মতে পারি না, তার ফলেই তো আমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাচ্ছে, তার ফলেই আমার কর্মের জায়গাটাও কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে। আমি আজকের দিনে ভালো, আমি ধরিনি তার মানে সারা জীবন ভালো থাকবো, তখন আমি যা খুশি আমার মনোমতো সমস্ত কিছু করতে শুরু করি। আসলে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, আর গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই, এটা আমি ভুলে যাচ্ছি। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস ভীষণ হওয়া প্রয়োজন, ভীষণই হওয়া প্রয়োজন। 4th হাউস 5th হাউসের মধ্যেও যদি লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল এবং রবি শুক্রের যে একত্রীকরণের জায়গাটা দেখা যাচ্ছে, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমি আবার বলছি মকরের প্রচুর পজিটিভ যে জায়গাটা সেটা লক্ষ্য করা যাচ্ছে। তা নিয়ে আমি আলোচনাও করেছি যখন আমি বাংলার নতুন বছর নিয়ে আলোচনা করেছি। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে 5 নাম্বার এবং 4 নাম্বার বা 4 নাম্বার 5 নাম্বার ঘরের মধ্যে যখন আমি দারিদ্র যোগের জায়গাটা লক্ষ্য করতে পারছি, একটা সময় কিন্তু ফাটকার জায়গাটা আমার জীবনে আসবে, অপরচুনিটি হিসাবে আসবে। এবং 5th যে 11 কানেকশন, সুতরাং বন্ধুত্ব বা পরিচিত মহল থেকে আসবে। এবং ফাটকার জায়গাটা আমি সফল হচ্ছি, কনফিডেন্স লেভেল, ওভার কনফিডেন্স লেভেল, সুতরাং টাকায় টাকা বাড়ে। ফাটকা, ফাটকা মানেই কেবল জুয়া সাট্টা লটারি নয়, ফাটকা মানে 30% নিয়োজিত করে 80% রেজাল্ট চাইছি, মার্কেট সার্ভে না করে। সেটা কিন্তু বুদ্ধিমত্তার দিক দিয়েও বলা যেতে পারে, মন মানসিকতার দিক দিয়েও কিন্তু বলা যেতে পারে। আমি 30% নিয়োজিত করলাম, নিয়ে আমি এবার 80% রেজাল্ট চাইছি, কখনোই সেটা সম্ভব নয়। এবার আমাদের জীবনে অনেক ক্ষেত্রে না ফাটকা টেন্ডেন্সি অটোমেটিক্যালি আসে, এবং ওই সময় তখন আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। সেটা কিন্তু আবার বলছি, সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সেটা অর্থনৈতিক জায়গায় হতে পারে, সিচুয়েশনের ক্ষেত্রে হতে পারে, অপরচুনিটির জায়গায় হতে পারে। সেই সময় কিন্তু আমাদের জীবনে কন্ট্রোলিং পাওয়ারটা থাকে না। আবার যদি ফাটকার জায়গা থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 4th হাউসকে হিট করছে, সুতরাং ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ইল্লিগেল কোন সম্পর্কের জায়গাটাও আসছে না তো, দেখা যাচ্ছে। এই এক্সাম্পল গুলো দেওয়া উচিত নয়, কিন্তু এক্সাম্পল গুলো নর্মাল, কারণ এরকম স্টুডেন্ট প্রচুর এসছে যে আমরা দুই বন্ধু, একজন বন্ধু দেখা যাচ্ছে বাইরে থাকে, এবার দেখা যাচ্ছে সে বিবাহিত, তার দেখা যাচ্ছে মানে আমার বন্ধুর মা রয়েছে বাবা নেই, এরকম সিচুয়েশন রিসেন্টলি আমার চেম্বারে একজন এসেছিলেন। এবার সেই বন্ধুটাকে বলেছে, দেখবি আমার পরিবারটাকে একটু দেখিস, আমি তো বাইরে কাজ করি, প্রতিদিন যাতায়াত করতে করতে বাজার ফাজার করে দেয় বা সময় সুযোগ করে গিয়ে 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 হঠাৎ করে বন্ধুর বউয়ের প্রতি দেখা যাচ্ছে সে তার মানে মেন্টালি তার ইয়ে চলে আসছে, দুর্বল হয়ে গেছে। সে আমার কাছে এসে করছে, কি তাহলে কি হচ্ছে? এটাও তো ফাটকার জায়গা, মেন্টাল মানে মানসিকতার দিক দিয়ে ফাটকার জায়গা। আমি এক্ষেত্রে বলতে চাই না সেই বন্ধুর বউও দেখা যাচ্ছে দুর্বল হয়ে গেছে, তাহলে তো ফাটকার জায়গা, যেই সম্পর্কটা হওয়ার নয়, কিন্তু দুই দিক থেকেই সেই অ্যাপ্রোচটা আসছে,
সেটা তো লক্ষ্য করা গেছে। 5 বছরের ছোট আমার চেম্বারে এসেছিল, ব্যারাকপুরের চেম্বারে, এইবারের 2-3 মাস আগের ব্যাপার। 4-5 মাসের ছোট, এবং একটা সময় কিন্তু তাকে টিউশনই পড়াতো একটি মেয়ে, তার প্রেমে আসক্ত হয়ে গেছে। ছেলেটাও আসক্ত, মেয়েটাও আসক্ত, বয়সে বেশি, পুরো পুরো জীবন স্টাইল আলাদা, দুজনে আসক্ত। তার মানে কি, এই যে ফাটকা টেন্ডেন্সিটা দুজনের মধ্যেই সৃষ্টি হয়েছে, তাহলে এটাও তো একটা লোভের জায়গা। কি হচ্ছে এখানে, কেউ যদি অবস্ট্রাক্ট ক্রিয়েট না করে তাহলে আমি ভুল কাজ করে ফেলবো, করা হয়তো। তাই জন্যই তো অবৈধ সম্পর্ক এত বৃদ্ধি পাচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক এত বৃদ্ধি পাচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক বা অবৈধ সম্পর্ক, ইল্লিগেল যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে কেউ বুঝতে পারছে না যে আমি যার সাথে সম্পর্ক স্থাপন করছি ভুল সম্পর্ক স্থাপন করছি, নেগেটিভ সম্পর্ক স্থাপন করছি। বা অপর দিক থেকেও কি সে বুঝতে পারছে না, না তার যে মানে তার যে চাহিদা বা তার যে ডাক, সেই ডাকে সাড়া দেওয়া উচিত নয়, তবুও আমরা ভুল কাজ করছি। কখন, যখন ফাটকা রিলেটেড টেন্ডেন্সি আমাদের জীবনের মধ্যে আসে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেন এই জায়গাটা সৃষ্টি হচ্ছে, তার কারণ এই যে 10th হাউসে শুক্রের অবস্থান, এবং শুক্র মঙ্গল যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় 5th এবং 11th কানেকশনকে হিট করছে, কর্মফলের জায়গায় চলে আসছে। সুতরাং ফাটকা রিলেটেড টেন্ডেন্সি থেকে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বিজনেস করছি, এবার হঠাৎ করে একজন বললো এখানে টাকা ইনভেস্ট করলে 3 বছরে ডবল, বা এই ধরনের ব্যাপার। আমি ফাটকা সম্পর্কে আমার তো কোনো একটা আইডিয়া নেই, তাই জন্য ওই যারা আমার কাছে আসে তাদের এক্সাম্পল গুলোই দিই। তার কারণ আমি পিওর কর্মে বিশ্বাসী। সাকসেস নেভার কামস বাই আইডিয়া অনলি, ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস। কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে এই যে আমাদের কনফিডেন্স জায়গা, এই যে আমাদের যে মানে কি বলবো, মানে ফাটকার যে জায়গাটা, এবং আমি কনফিডেন্ট হয়ে যাচ্ছি, আমি বিজনেস করছি, হঠাৎ করে কেউ একজন ফাটকা কোনো টেন্ডেন্সির কথা বলল, না না এটা ইলিগেল নয়, এবং কনফিডেন্ট বার্তা সে দিচ্ছে, না রে এইটা এ করেছে ও করেছে, দারুণ জিনিস, এখানে টাকা ইনভেস্ট করলে কোনো চিন্তার কিছু নেই, এই যে কনস্ট্রাকশন কাজ হচ্ছে এখানে টাকা ইনভেস্ট কর, কালো টাকা আছে ইনভেস্ট করে দে। সে কনফিডেন্ট হয়ে যাচ্ছে, না না এটা কোনো ইল্লিগেল কোনো কিছু নয়, আমি করে দিলাম, কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় চলে গেলাম, এবং আলটিমেট দেখা গেল লিগেল কি ইল্লিগেল আমি কোনো জাজ করলাম না, আমি আমার অবর্তমানেই দেখা যাচ্ছে আমি ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়লাম। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। 9th হাউস বুধের অবস্থান যেহেতু লক্ষ্য করা যাচ্ছে, তাহলে এবং সেটা কিন্তু 6th হাউসের জায়গা, তাহলে সম্মান বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমার কর্ম, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, আমার যে মানে সম্মানের জায়গাটা, সেই জায়গায় কিন্তু আঘাত আনতে পারে। এবং 5th 11th কানেকশন, বন্ধুত্বের থেকেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, সম্মান হানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিছুদিন আগেই বোধহয় 1 বছরও হয়নি, এখনো 1 বছর কি 6 মাসও হয়নি, 3টে ছেলে মানে এই 3-4 জন বন্ধু কিন্তু পড়াশোনাতে খুব ভালো, হঠাৎ করে তারা একটি বড় দিদিকে আর কি কেউ কিছু বলেছে হয়তো, সেই ছেলেটির বাড়িতে কিন্তু সেই মেয়েটি লোকজন হ্যান ত্যান, সেই পাড়ার নেতা গোছের তার সবাইকে নিয়ে চলে এসছে, আমাকে এইরকম ভাবে অসম্মান করেছে। পরবর্তীকালে সেটা কিন্তু প্রায় পুলিশি ঝামেলার দিকে চলে যাচ্ছিল, বুদ্ধি দিয়ে তাকে সাল্টাতে হয়েছে। তাহলে এই বন্ধুত্বের জায়গা থেকেও কিন্তু মান সম্মান হানির জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, অবশ্যই হওয়া প্রয়োজন। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, ব্যয়ের স্থান 12 নম্বর ঘর, তাহলে মকর রাশির ক্ষেত্রে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি হচ্ছে, এবং 3 নম্বর ঘর, তাহলে মানসিকতা মনোভাবের জায়গায় যেন 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, বা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, বা সৌকর্ম স্বনিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি, এই চিন্তাধারাটা যেন আসে। কখনো ফাটকা রিলেটেড জায়গা থেকে মকর রাশির জাতক জাতিকাদের খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট আমি কোনো মতেই লক্ষ্য করতে পারছি না। একদম জলের মতন বাচ্চাদের যেভাবে বোঝায় সেরকম ভাবে বোঝাবার চেষ্টা করলাম। তার কারণ আমি মানে যারা আমার দর্শক, যারা আমার শ্রোতা, যারা আমার চ্যানেল দেখে, আমি কিন্তু শিক্ষিত ডেপথফুল মানুষের জন্য নয়, আমি একদম সাধারণ মানুষের জন্য
আমি নিজেও সাধারণ, একেবারে সাধারণ মানুষের জন্য আমি বোঝাবার চেষ্টা করলাম সহজ সরল ভাবে, যাতে যেই মানুষটা সারাদিন পরিশ্রম করে এসে আমার এই অনুষ্ঠানটা দেখছে সেই মানুষটাও বুঝতে পারে আলটিমেট মকর রাশির 5টি নেগেটিভ সাইড কি কি, সে যাতে সেগুলোকে নিজের জীবনেও তার সাথে ট্যালি করতে পারে, তুলনা করতে পারে, এবং যদি সেরকম নেগেটিভ সিচুয়েশন তার জীবনে এসে থাকে তাহলে তার ব্যবহারিক প্রয়োগটা সে চেঞ্জ করতে পারে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আজকের মতন এইটুকুই, নমস্কার।